ওর বিষয়টা আমি ওর কাগজটা দেখার সাথে আমি কি তত্ত্বাবধানে নিয়ে যাইনি? হ্যাঁ গেছিলেন। আচ্ছা, যাওয়ার পরে আমি যে বিষয়গুলো এনাদের সঙ্গে কিন্তু আমার কোনো ধরনের প্রথমে কোনো আলোচনা হয়নি। না না আমার সঙ্গে। আচ্ছা, হওয়ার পরে আপনার সঙ্গে হওয়ার পরে আমি ডাইরেক্ট কোথায় গেলাম? তত্ত্বাবধায়ক স্যার। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, গিয়ে কি কি প্রশ্ন করলাম, কেন ওরা এখন পর্যন্ত প্রপার ট্রিটমেন্ট পাইলো না বা সিট পাইলো না কেমন? আচ্ছা, উনি এটারও সদুত্তর কিন্তু ভালো করে দিতে পারেন। পারে না। আচ্ছা, উনি কি বললো যে আমরা মুক্তিযোদ্ধা আসার কারণে আমরা ওদেরকে বের করে দিয়ে 4 তলায় ট্রান্সফার করেছি। কিন্তু যেটা পরবর্তীকালে আমরা অনুসন্ধান করে পাইলাম যে 4 তলায়ও তাদের জায়গা হয় না না, তারা কোথায় ছিল? বারান্দায় পড়ে। আচ্ছা, তারা অথচ তারা আমাদের দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকের এই দিনটা আমরা কেউ দেখতে পাইতাম না যদি আমার এই ভাইরা তাদের প্রাণকে তুচ্ছ না করে দেখত। মানে তারা যে ইয়েটা দিয়েছে, অবদানটা রেখেছে, আমি মনে করি আমার মতো আখতারুজ্জামানের ওই অবদানটা ওরা এই দেশের জন্য বীর। ওদেরকে আমি বীর খেতাব দিয়ে দেই, কারণ ওরা না হলে এই দেশটা কখনো সমৃদ্ধিশালী দেশ হবে। তারপরে কথায় আসি, যখন আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার তাদের ওষুধপত্র আদি, এদের সঙ্গেও আমার কথা হয়েছে, আপনি কি একটা ট্যাবলেট আনি দিলেন, সেটা কি প্যারাসিটামল? প্যারাসিটামল। হ্যাঁ। আচ্ছা, আমি প্রশ্ন করলাম যে আপনার সদর হসপিটালে আমি যতটুকু অবজার্ভ করেছি 50 থেকে 100 জন আপনাকে দেখাতে পারবো যে তারা শুধু প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট খেয়েছে। আচ্ছা, তারপরে আমি কি করলাম যে আপনি যে ওষুধটা বরাদ্দ পেয়েছেন এই ওষুধটার লিস্টটা আমাকে দেন। কতগুলো ওষুধ আপনার বরাদ্দে আছে? তা তখন উনি দিয়েছেন আমাকে প্রায় না 82 প্রকার ওষুধ আমাদের সদর হসপিটালে পাওয়া যায়। অথচ আমাদের সাধারণ জনগণ যারা আর্থিক সংকটের কারণে আমাদের সদর হসপিটালে এসে সেবা নেওয়ার জন্য প্রস্তুত থাকে, কিন্তু তারা এই আর্থিক সংকটটা এখানে এসে কাটাতে পারে না। তারা বরং কি হয়রানির শিকার হয়। এ টেস্ট ও টেস্ট বিভিন্ন, আবার এই প্যারাসিটামল গ্যাসের ট্যাবলেট দিয়ে বাকিগুলো লিখে দেবে। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল এই ওষুধগুলো কেন পাইনি? কেন পাইনি? না, ভালো কথা বলছো। আচ্ছা, আমি ভালো কথা বললাম, তারপরে আমি আরেকটা কথা বলছি যে গত 15 দিনে কতগুলো ওষুধ আনা হয়েছে এই লিস্টে। এই সময়ে এসে কিন্তু আমাদের একটা হট্টগোল গন্ডগোল হয়েছে। আপনারা যারা প্রত্যক্ষ ওই জায়গায় উপস্থিত ছিলেন তারা অবশ্যই জানেন। তো এই ঘটনাটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি ছোট ভাইকে অনুরোধ করবো নাম এবং পরিচয় দিয়ে কথাটা বলবেন। আমি তো আগে আসো, বল।